রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আজ অনুষ্ঠিত হবে 11 দলীয় জোটের জনসভা। এখানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, জনসভায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন, কি বলছেন তারা? জনসভাটি আর কিছুক্ষণের মাঝে শুরু হতে যাচ্ছে। আপনি যেমন বলছিলেন যে ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথি, মূলত এই যে আসন, সেই আসনটি কিন্তু 11 দলীয় ঐক্য জোটের যিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তার কিন্তু আসন, এবং ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তাকে কিন্তু সবার সাথে পরিচয় করিয়ে দিবেন। এমন পরিচয় করিয়ে দিবেন মূলত যারা 11 দলীয় জোটের প্রার্থীরা রয়েছেন, ইসলামিক দলগুলোর যারা ভোটাররা রয়েছেন, তাদের সাথে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং তারা কিন্তু ভোট চাইবেন, এবং শাপলা কলি যে মার্কার রয়েছে সেটি তাদের হাতে তুলে দেওয়া হবে। আর নাহিদ ইসলাম ছাড়াও কিন্তু এখানে আজ কথা বলবেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া, যিনি এনসিপির মুখপাত্র। মূলত আমরা কিন্তু দেখছি যে আর অল্প কিছুক্ষণের মাঝে অনুষ্ঠানটি শুরু হবার কথা রয়েছে। ইতোমধ্যেই কিন্তু পুরো যে মাঠটি রয়েছে ডিআইটি প্রজেক্ট, তার সেই মাঠটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা যতটুকু ধারণা করতে পারি যে এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু পুরোপুরিভাবে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। মূলত জামাতের আমির তিনি কিন্তু প্রায় দেশব্যাপী 30টির উপর জেলা তিনি প্রদক্ষিণ করেছেন। এবার কিন্তু ঢাকায় ফিরেছেন, এবং ঢাকায় ফিরে নির্বাচনের প্রচারণার বাকি মাত্র 2 দিন। সেই 2 দিনের মাঝে কিন্তু তিনি ঢাকায় তার নিজ আসন, নাহিদ ইসলামের আসন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ আসনগুলো রয়েছে সেখানে তিনি প্রচারণা চালাবেন। একই রকমভাবে কিন্তু এনসিপির পক্ষ থেকেও দেশব্যাপী প্রচারণা করা হয়েছে, যেটি আসলে 3রা ফেব্রুয়ারি শেষ হয়েছে। নাহিদ ইসলাম কিন্তু আমরা দেখেছি যে তিনি অন্যান্য যে আসনগুলো রয়েছে, কুমিল্লা, দেবিদ্বার থেকে শুরু করে চট্টগ্রাম, সেই সমস্ত আসনগুলোতে কিন্তু গিয়েছিলেন, এবং তারা কিন্তু এখন ঢাকায় শেষ মুহূর্তে যে প্রচারণা রয়েছে সেই প্রচারণার জন্য কিন্তু তারা ঢাকায় আছেন, এবং ঢাকায় প্রচারণা শুরু করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটি শুরু হবে, এবং তখন কিন্তু কে কি বলছেন সেটি আমরা সরাসরি যুক্ত হতে পারবো। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন। আজ রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আজ 11 দলীয় যেটা জনসভা রয়েছে সে বিষয়ে তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম।